জীবনকে সুন্দরভাবে উপভোগ করতে চাইলে ঘোরাঘুরির কোনো বিকল্প নেই। আর নতুন, নতুন জায়গায় গেলে নতুন, নতুন অভিজ্ঞতা হয়ে থাকে। আজকে আমি সুন্দর একটা জায়গায় চলে গিয়েছি। এটা কোথায় গিয়েছি, কাদের সাথে গিয়েছি অ্যান্ড কি করেছি সেগুলো আজকের ভিডিওতে দেখাবো। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, দিস ইজ মি অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ডেইলি ভ্লগ। দেখেন আমার ভাই কত ভালো আমার ব্যাগ এনে দিতেছে। যাই হোক, তারপর হচ্ছে আমি আর আমার ফ্রেন্ড মিলে সিএনজিতে উঠে গিয়েছি। আমরা হচ্ছে আজকে যাব হচ্ছে মাওয়া। আর আজকে আমরা গাড়ি পাচ্ছিলাম না, তো এটা হচ্ছে নর্মালি একটা লোকাল সিএনজি ছিল যেখানে কিনা বিভিন্ন মানুষ উঠতে পারে। তো সিট হচ্ছে 5 জনের। তো এখানে আমি আমার ফ্রেন্ড ছিলাম আর আদার্স যারা ছিল আমি চিনি না। তো এই তো তারপর হচ্ছে আমরা সুন্দর রেস্টুরেন্টে চলে আসছি। আর এখানে এসে হচ্ছে একটু সাজুগুজু করতেছিলাম। আমি জীবনেও কোনোদিন বাইরে সাজি না, বাট এত গরম ছিল তার জন্য আজকে বাইরে সাজতে হয়েছে। আমার অবস্থা একদমই খারাপ। বলেন তো আমাকে কেমন লাগতেছে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর মানে আমি এত ঘামাই না, বাট আজকে আমি রেডি হইতেছিলাম আর ঘামতেছিলাম। একটু ফাউন্ডেশন দিয়ে ঘামাই, ফেস পাউডার দিয়ে ঘামাই, কি যে একটা অবস্থা ছিল, অনেক বাজে একটা অবস্থা ছিল গরমের জন্য। না ভালোভাবে ছবি তুলতে পারছি, না খেতে পারছি, না ভিডিও ক্লিপ নিতে পারছি, কিচ্ছু করতে পারি না এই গরমের জন্য। ওই দুই একটা ছবি একটু ভালো হয়েছে, কি যে অবস্থা, একটু ঘুরে ঘুরে যে পুরোটা রেস্টুরেন্ট দেখবো সেটাও পাইনি। এত সুন্দর একটা রেস্টুরেন্ট, দেখেন শুধু মানে কোথায় যে আসছি বোঝাতেই পারবো না, এত সুন্দর। আর রেস্টুরেন্টের ওনাদের বিহেভিয়ারও অনেক ভালো। আর এখানে এসে হচ্ছে আমরা কি খাবো বুঝতেছিলাম না আসলে। আমাদের গরমে অবস্থা খুবই খারাপ ছিল। তারপর হচ্ছে একটা চিকেন চাউমিন নিয়ে নিই, তার মধ্যে হচ্ছে 1:2 এর কিছু নাই, মানে সিঙ্গেলও নাই, সব হচ্ছে 1:3। কি যে একটা অবস্থা, এতগুলা চাউমিন খেতেই তো পারি নাই। মেইন কথা হচ্ছে খেতে পারতাম, বাট এত গরম ছিল, গরমের মধ্যে খাবো কিভাবে। এখানে আমার ফ্রেন্ডকে বলতেছিলাম আমাকে একটু সার্ভ করে দাও, বাট ও পারতেছিলই না। দেখেন কি অবস্থা, পারে না, এত ঘুরে কিন্তু সার্ভ করতে পারে না, কি অবস্থা দেখেন, কিচ্ছু শিখায় নাই। মানে ফ্রেন্ডরা ওরে কিচ্ছু শেখায় নাই আর কি, এটাই বুঝাইছি। যাই হোক, আপনারা আবার অন্য কিছু ভাইবেন না। তো এখানে হচ্ছে রেস্টুরেন্টের ওই ভাইয়াটা হচ্ছে আমাদেরকে সার্ভ করে দিতেছিল। দেখেন কত সুন্দর করে সার্ভ করতেছে। তো আমার ফ্রেন্ড আবার পরে ট্রাই করছে, বাট পারে না এইভাবে সার্ভ করতে। এত সুন্দর করে আমারও শিখতে হবে বাসায়। তো যাই হোক, এত স্টাইল করতে গেলে বাসায় আমার আম্মু আমাকে ধরে মারবে। যাই হোক, চাউমিনটা ভালোই ছিল, এটা চিকেন চাউমিন ছিল, তো আমার কাছে ভালোই লাগছে। আর সাথে যে সসটা ছিল ওইটাও ভালোই ছিল, এটা মেবি টমেটো বা মরিচ টরিচ দিয়ে বানাইছে, একটু ঝাল ঝালও ছিল, তো আমার কাছে ভালোই লাগছিল। যদিও আমরা সব খেতে পারি নাই, আমরা হচ্ছে অর্ধেকের মতো খেয়েছি, বাকিগুলা সব নষ্ট হয়েছে, কিছু খেতে পারিনি। পার্সেলও নেওয়া পসিবল ছিল না, কারণ আমরা মাত্র আসছি এসেই খেতে বসছি, পার্সেল নিয়ে কি ঘুর ঘুর করা যাবে কিনা। আর এখানে আমি সাথে একটা ডিও নিয়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে আবার ওয়াশরুমে চলে আসছি, কারণ বারবার ঘামতেছিলাম, কি যে একটা অবস্থা, বারবার এসে ফেস ঠিক করতেছিলাম, চুল ঠিক করতেছিলাম, আবার যাচ্ছিলাম রেস্টুরেন্টে একটু ঘুরে ঘুরে দেখতে। আর এই রুফটপের মধ্যে বেশি রোদ ছিল, এত অবস্থা খারাপ, এত পরিমাণ খারাপ। আল্লাহ। আর এখানে ইচ্ছে আমি একটু মজা করতেছিলাম, বউ সাজতেছিলাম, ছবি তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম। তো আমি আর আমার ফ্রেন্ড মিলে অনেক এনজয় করেছি। আর এই পুরো রেস্টুরেন্টটাই খুবই সুন্দর, যদিও রোদের কারণে গরমের কারণে ভালোভাবে উপভোগ করতে পারি নাই, বাট অনেক সুন্দর ছিল। তারপর তো কিছুক্ষণ পর পর ভাইয়ারা আপুরা এসে বলে শুধু ছবি তুলে দিতে। মনে মনে ভাবে আমি নিজের ছবি নিজে তুলতে পারতেছি না। যাই হোক, ভালোই লাগে আমার ছবি তুলে দিতে। মানে মনে মনে একটু খারাপ লাগতেছিল যে নিজের কয়েকটা সুন্দর ছবি তুলতে পারলাম না, এরকমই। মানুষকে ছবি তুলে দিতে আমার খুবই ভালো লাগে। আর রেস্টুরেন্টের যদিও ফুল ভিউটা আমি দেখাইতে পারি নাই, বাট যতটুকুই দেখাইছি দেখেন কত সুন্দর। আপনারাও চাইলে ঘুরে আসতে পারেন। তবে একটু দূরে, এটা হচ্ছে মাওয়াতে, মাওয়ার যে টোল প্লাজাটা আছে না, এটার বিপরীত পাশে। আর এটার নাম হচ্ছে লিফ লঞ্চ। দেখেন কত সুন্দর, আমার তো ইচ্ছে করতেছিল এটার মধ্যে গোসল করি, আমি বারবার হাত দিতেছিলাম। আরেকটাও পানির জায়গা আছে, আমি যখন এগুলোতে হাত দিয়েছিলাম তখনই আমার মানে এত ভালো লাগতেছিল, মানে গরমটা ভুলেই যাচ্ছিলাম, এত ঠান্ডা ছিল পানি। আর এই জায়গাটা দেখেন এত সুন্দর, এটাকে আমি কি নামে ডাকবো বুঝি না, এটা কোন জায়গার সাথে আমি তুলনা করবো, এটার কোনো তুলনাই হয় না, এত এত সুন্দর। আর এতটুকু দেখেন, এতটুকু দেখলে মনে হয় যে বাহিরের কোনো দেশে আসছি, হয়তো বা থাইল্যান্ডে চলে আসছি। যাই হোক, এত সুন্দর ছিল ঝর্ণার ধারা, কি বলে এটাকে জানি না। যাই হোক, আমি একটু পানি নিয়ে দুষ্টুমি করতেছিলাম, তো এখানে আমার ড্রেস ওড়না সব ভিজে একাকার হয়ে গেছে, তাও আমার পানি নিয়ে দুষ্টুমি করতেই হবে। আর তারপর যে আমি দেখাইতেছিলাম যে দেখেন একটু ছবি তোলার জন্য, সুন্দর ভিডিও করার জন্য কত কষ্ট করতে হয় বলতেছিল। আর তারপর যেখানে আমি ইচ্ছে করে আমার ওড়নাটাকে ভিজাইতেছিলাম, কারণ আমার ভালো লাগতেছিল। তারপর আবার একটু পানি টানিও সরাইতেছিলাম।
আপনারাও চাইলে এই জায়গায় ঘুরে আসতে পারেন, তবে গরমের মধ্যে ভুলেও এখানে যাবেন না। গেলে অবশ্যই যখন একটু ওয়েদার ভালো থাকবে বা ঠান্ডার সিজনে তো ঘুরে অনেক মজা, এটা তো নতুন করে বলার কিছু নেই। যদি এই সামারে যেতে চান তাহলে অবশ্যই যখন ওয়েদার ভালো থাকবে বা গরম কম থাকবে তখন যাবেন, নাহলে আমার মতো খারাপ অবস্থা হবে। আমি তো এমন কালা হয়ে আসছি, মানুষ কক্সবাজার থেকে আসলেও এত কালো হয় না, এরকম কালো হয়ে গেছে। মানে 3 দিন যে হয়ে গেছে এখন পর্যন্ত আমার কালোনেস দূর হচ্ছে না। যাই হোক, তারপরে এই তো আমাদের ঘোরাফেরা শেষ। এখন আমরা বাইরে চলে আসছি, এখন আমরা রওনা দিয়ে দিব। আর এখানে যে গাড়ি পেতে কি একটা ঝামেলা, গাড়ি পাওয়াই যায় না। আসলে নিজের একটা গাড়ি না থাকলে যা হয় আর কি, খুব সুন নিজের একটা গাড়ি নিয়ে নিব যাতে গাড়ির জন্য কষ্ট করা না লাগে। এখানে রাস্তার ভিউটা এত সুন্দর, আমি সুন্দর সুন্দর ছবি তুলতেছিলাম, ভিডিও ক্লিপ নিতেছিলাম। যদিও গরমের কারণে অতটা পসিবল হচ্ছিল না। দেখেন এটা বাইরে থেকে দেখতে কত সুন্দর, মানে রেস্টুরেন্টের মেইন সুন্দর জায়গায় ওইটা। তারপরে এই তো রওনা দিয়ে দিয়েছি, প্রায় কাছাকাছি চলে এসেছি। এটা আমার গ্রামের সাইড দিয়ে বাসায় যাচ্ছিলাম। এইখানের আশেপাশে কোথাও আমার গ্রাম হবে। তো যাই হোক, কত ভাবে যে আশা লাগছে। আর তারপরে এই তো বাসার কাছাকাছি চলে আসছে। আর বাসায় তো এত পানি, মানে এই বাসার পানি তো জীবনেও মনে হয় কমবে না। সারাটা জীবন দেখি যে এখানে পানি থাকে। আর এই তো তারপর এখানে আমার ভাই এখানে মাংস খাওয়াই দিতেছিল, বলতেছিল দেখো তো আজকের রান্নাটা কেমন হয়েছে, একদম অন্যরকম, এত মজা। তো আমিও খেয়ে দেখলাম, অনেক মজা। দেখেন আমার অবস্থা কত খারাপ, একদম কালা ভূত হয়ে গেছি। তো যাই হোক, তারপর আবার এখানে রাতে ডিনার করে ফেলছি। আর যেহেতু বাইরে আমি ভালোভাবে খেতে পারি না, আসলে গরমে এত খাওয়া যায় না। তো এই তো এখানে বাসায় এসে আবার পোলাও আর মাংস খাইতেছিলাম, আর এত মজা লাগতেছিল। আসলে মাংসটা যত বেশি রান্না করা হয় অত বেশি মজা লাগে আর কি। তো তারপর রাতে ঘুমানোর আগে একটু আম খেলাম। আর আজকের ভিডিও এই পর্যন্ত। আর আজকে তো ঈদও শেষ, তো ঈদ মোবারক, টাটা, আল্লাহ হাফিজ।